বৃহস্পতিবার সন্ধ্যাতেই দেশের পদ্ম সম্মানে কারা সম্মানিত হলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে এবং এর মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন নারায়ণ চক্রবর্তী। ডক্টর নারায়ণ চক্রবর্তী তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মুখোমুখি। নারায়ণবাবু, প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন এনকে টেলিভিশনের তরফ থেকে। এবং একটা বিষয়ে প্রথমেই যে প্রশ্ন নিয়ে আপনার কাছে যাব, সারা দেশ জুড়ে অসংখ্য প্রতিভাবানদের মধ্যে আপনি নির্বাচিত হলেন, একটা অন্যরকম অনুভূতি, পদ্ম সম্মান দেশের সর্বোচ্চ সম্মানের কাছে পৌঁছানো, জার্নিটা কেমন ছিল, কেমন অনুভূতি এই মুহূর্তে? প্রথমে আপনি আমাকে অভিনন্দন জানানোর জন্য আপনাকে ধন্যবাদ, আপনার দর্শকদের, আপনার চ্যানেলকে ধন্যবাদ। আমি আগেও যেরকম ছিলাম এখনও সেরকম আছি, ভবিষ্যতেও থাকব এবং এই সম্মানকে আমি খুব নতমস্তকে গ্রহণ করছি। এবং এই বায়োটেকনোলজি বিভাগে আপনার যথেষ্ট স্বীকৃতি ছিল, আপনি সেটার আরো উন্মুক্ত করেছেন পরিসরটা। এই যে জার্নিটা, এইটা কেমন ছিল? বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু একটা বিশেষ কোনো বিষয় নয়। জৈব জিনিসপত্র, লাইভ অর্গানিজমকে ব্যবহার করে জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন, যেমন মেডিসিন, যেমন এগ্রিকালচার এবং অন্যান্য কাজে প্রযুক্তি ব্যবহারের যে ব্যাপারটা থাকে সেটাকেই আমরা বায়োটেকনোলজি বলে থাকি, মানে সারা পৃথিবীতে এটাই বলে। করোনা কালে প্রথম দিকে আপনাদের হয়তো স্মরণে আছে যে ওই করোনার যে মৃত মানুষদের আত্মীয় স্বজনদের তাদের দেহ দেওয়া হতো না এবং সরকার থেকে পুড়িয়ে বা কবর দিয়ে যেটা করার সেভাবে করা হতো। আমি লিখেছিলাম যুক্তি দিয়ে এবং বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যে করোনার যে ভাইরাস, সেই ভাইরাসের কিন্তু 24 ঘন্টা বাদে, অ্যাকচুয়ালি 6 থেকে 8 ঘন্টার মধ্যেই থাকে না, কিন্তু আমাদের একটা মানে পিরিয়ড অফ অবজারভেশন থাকে, তো সেই অনুযায়ী 24 ঘন্টা বাদে করোনার মৃত মানুষের দেহে কোনো রকমভাবেই করোনার ভাইরাস থাকতে পারে না। যখন ছাপা হলো তার কিছুদিনের মধ্যেই কোর্টের ডিভিশন বেঞ্চে রায় দেওয়া হলো যে না, করোনার রুগীদের বডি, তারা মারা গেলে পরে তাদের দেহ তাদের আত্মীয় স্বজনকে দেওয়া যাবে। বিজ্ঞান এবং প্রযুক্তি, তাতে সম্ভবত একটি পুরস্কার দেওয়া হয়েছে এবং সেই একটি পুরস্কারের প্রাপক আপনি পদ্মশ্রী হিসেবে। আগামী দিনে এই পুরস্কার আপনার পাওয়াটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, পশ্চিমবঙ্গকে যারা গবেষক আছেন, যারা ছাত্র রয়েছেন, যারা স্বপ্ন দেখেন, তাদের কতটা এগিয়ে দেবে? আমার যে ধ্যান ধারণা চিন্তা ভারতীয় জিনিস ব্যবহার করে, এমনকি আর্সেনিক টক্সিসিটির ওপরে আমি যে বইটা লিখেছিলাম সেখানেও কিন্তু, যেটা বিদেশি পাবলিকেশন, গ্লোবাল বই, তো সেখানেও কিন্তু এই চিকিৎসা, ভারতীয় আমাদের যেসব ইনগ্রেডিয়েন্টস আছে ভারতবর্ষে যেটা পাওয়া যায় তার ওপরে নির্ভর করে আমরা চিকিৎসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং নতুন নতুন পথের সন্ধান দেওয়া। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের যুব সমাজ তাহলে এটার ওপরে অনুপ্রাণিত হবে এবং তাদের জন্যই আমি এই পুরস্কারটা, এই যুব সমাজের যে জাতীয়তাবাদী একটা চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে তারা ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তিকে দেশের মানুষের কাজে যাতে লাগে সেটা এগিয়ে নিয়ে যেতে তারা অনুপ্রাণিত হবে। আমরা কথা বলছিলাম নারায়ণ চক্রবর্তী, বর্ষিয়ান বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ, এবং তার যেটা বক্তব্য, আগামী দিনে তার এই সম্মান অন্তত পশ্চিমবঙ্গের যারা গবেষক রয়েছেন, পশ্চিমবঙ্গে যারা বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে কাজ করেন, তাদের জন্য কিন্তু একটা নতুন দিগন্তের উন্মোচন করবে। ক্যামেরায় উজ্জ্বল হালদারের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, এনকে টিভি বাংলা, কলকাতা।